সম্প্রতি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর সহ অন্যদের উপরে হামলার ঘটনার দায়েরকৃত মামলায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একাধিক নেতাকর্মীদের আসামি করার প্রেক্ষিতে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনাবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম। আপনাদের সামনে অল্প দুটি কথা বলবে। ধন্যবাদ। প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সহ সংগঠনটির নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীকে একাধিকবার হাসপাতালে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সশরীরে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা হাসপাতালে যান এবং তাদের শারীরিক খোঁজখবর নেন। সেই হামলাকে কেন্দ্র করে রমনা থানায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। সেই এজাহারে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কোনো ধরনের তথ্য প্রমাণ যাচাই বাছাই ব্যতীত উল্লেখিত মামলার ৬ নম্বর আসামি হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং ১১ নম্বর আসামি হিসেবে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন, বিশেষ করে ভিপি নূর, তিনি বলেছিলেন যে তিনি এই মামলার বিষয়ে অবগত না, তিনি জানেন না। এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনিও জানেন না। তারা এটি বিশদভাবে জানার পরে তারপরে তারা এটির বিষয়ে পদক্ষেপ নেবেন, কিংবা কি পদক্ষেপ নেন সেটি আমাদেরকে জানাবেন। যোগাযোগের প্রায় ৩ দিন হতে চলল মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম কেন মামলার এজাহারে উল্লেখ করেছেন তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজাহার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেটির ধারাবাহিকতা আমাদের এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা সে ব্যাপারে যথেষ্ট আন্তরিক। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আমরা অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ অভ্যুত্থানে নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে এবং আমরা তাদের সাথে যোগাযোগের পরে আমরা ভেবেছিলাম যে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং কেন এই ঘটনাটি ঘটেছে, তারা কেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করলেন। তারা যেটি জানছে, আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনো পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না। মুত্তাহারের হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম পত্র নেবেন, কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন। কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করা হয়েছে, যার ফলে আমরা ভেবেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং তারা কিংবা তারা কোনো একটি প্রেসের মাধ্যমে অন্তত তারা তাদের ভুল করবেন। কিন্তু আমরা প্রায় ৩ চললো এ ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি বলে আমরা মনে করেছি যে এটি জাতির সামনে খোলাসা করা দরকার, স্পষ্ট করা দরকার। এবং আপনারা জানেন যে আমরা ইতোমধ্যেই স্বৈরাচার এবং তাদের দোসর যারা রয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যারা দোসর হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত, যারা বিভিন্ন সাথে জড়িত, বিশেষ করে আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক ভাইদের উপরেও হামলা হয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করি। সুতরাং আমরা মূলত স্বৈরাচার এবং তাদের দোসরদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রীতি ইতোমধ্যে রয়েছে এবং আমরা
ইতোমধ্যে বলেছি, আমি এবং আমার নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই আমরা বলেছি যে এই যে স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা কেউই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখেন না। যদি বাংলাদেশের মানুষ ক্ষমা করে কিংবা তার রাষ্ট্রের কাছে খায় এবং এদেশের মানুষ মনে করেন যে তারা তাদের ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার পরে, তাহলে রাজনীতি করবে, সেটি মানুষ সিদ্ধান্ত নিবে এবং এই সরকার তো নিবে। গণ অভ্যুত্থান গঠনের পর বিশেষ করে অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অন্য অঙ্গ সংগঠন ছাত্র পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা এবং মনে করছি যে এটি এর কর্মকাণ্ড তাদের আমাদের সাথে যে ওই ফাটল সেটিতে সহায়ক বলন করবে। তাই আমরা তাদের সুস্পষ্ট বলতে চাই যে এ ধরনের কর্মকাণ্ড যেন এবং তাদেরকে এই যে এ ধরনের মামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন, এটি তাদেরকে আরো হওয়া উচিত ছিল। তাদেরকে তথ্য যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তাদেরকে না করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি এবং আমরা তারা এটি ভুল করেছেন এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজনের নাম আমরা সেই এজাহারে দেব এবং অজ্ঞাত প্রায় আরো 1 থেকে 150 জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনাম আসামি হিসেবে উল্লেখ করছেন। আমরা শঙ্কা প্রকাশ করছি যে ভবিষ্যতে 100 অজ্ঞাতনাম আসামি নাম তারা বলেছেন, সেখানেও আমাদের কাউকে তারা জিম্মি করেন কিনা, কেন তাদেরকে ফাঁসানোর মতো কোন ঘটনা তারা করেন কিনা সেটিতে আমরা প্রকাশ করছি, যেহেতু আমরা গত 3 দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা তাদের এরকমের ফলে আমরা পাইনি। এবং একই সাথে করে বলতে চাই যে ঘটনাটি সেদিন হয়েছে সেই ঘটনাটির সাথে বাংলাদেশ ছাত্র সমাজ ভাবেই জড়িত নয় এবং নাম উল্লেখ তারা কেউই সেদিন ঢাকায় ছিলেন। আমাদের যে তাজমজিদ সাংগঠনিক সম্পাদক সে সেদিন ঢাকার বাইরে ছিল, রহমান জিসান সে সেদিন মুন্সিগঞ্জ, তাহলে তারা কিভাবে এ ধরনের ঘটনার সম্মুখীন হন? সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের ঘৃণ্য ঘটনার সাথে কিংবা এহেন কর্মকাণ্ডের সাথে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ যুক্ত নয় এবং আমরা সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করি, সুষ্ঠু ধারা রাজনীতিতে বিশ্বাস করি। ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি, বিজেপির রাজনীতি পার্থ ভাইয়ের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত, সেটিতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করালো, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ইলিয়াস মাঝি, তিনি এটি জাতির সামনে তুলে ধরবেন। এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করলেন এবং কারো প্ররোচনায় তিনি নাম উল্লেখ করেছেন কিনা সেটিও ভেবে দেখার বিষয় এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা জড়িত কিনা সেটিও আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটির সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাসা করবেন, সাংবাদিকদের সামনে সেটি খোলাসা করবেন। আমরা চাই যে আগামী দিনেও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ ভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনে একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।